আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম অ্যান্টিহিস্টামিন নিয়ে, তাই না? আজকে আমরা আলোচনা করব অ্যান্টি অ্যাজমাটিক অর ব্রঙ্কোডাইলেটরস ড্রাগ। এই অ্যান্টি অ্যাজমাটিক অর ব্রঙ্কোডাইলেটরস ড্রাগের মধ্যে কিছু ড্রাগ আছে যেটা একই সঙ্গে ব্রঙ্কোডাইলেটরস, অ্যান্টি অ্যাজমাটিক এবং মাসেল স্টেবিলাইজার। তো ব্রঙ্কোডাইলেটরস কি, এই শব্দটা আমাদের কাছে নতুন, তাই না? ডাইলেট মানে কি? ডাইলেট মানে বড় করা। ব্রঙ্কোডাইলেটরস মানে যে ড্রাগ ব্রঙ্কাইকে বড় করে দেয়। তো বেসিক্যালি অ্যাজমা একটা রোগ, একটা সিনড্রোম একই সঙ্গে। তো অ্যাজমার ক্ষেত্রে যে সিনড্রোমটা হয় সেটা হচ্ছে যে যখন আমরা শ্বাস গ্রহণ করি নাকের মাধ্যমে বা মুখের মাধ্যমে, শ্বাস গ্রহণ করার পরে ট্রাকিয়া দিয়ে সেটা লাঙে যায় এবং লাং থেকে অক্সিজেন আমাদের রক্তে যায়, কার্বন ডাইঅক্সাইড নিয়ে এসে আবার শ্বাস ত্যাগ করি। এটাই তো আমাদের মানে সচরাচর লাঙের যে কার্যকারিতা। তো আমাদের লাঙের ভিতরে একটা অংশ আছে, যে অংশের নাম হচ্ছে ব্রঙ্কাই। কি নাম? ব্রঙ্কাই। যখন কারো এই ব্রঙ্কাই খুব সেন্সিটিভ হয়ে থাকে, যে এনি ট্রিগারিং ফ্যাক্টরস, আদারওয়াইজ এনি ফরেন বডিজ, এই কোনো কারণে আমাদের ব্রঙ্কাইগুলো যখন খুব সেন্সিটিভ হয় বা অ্যালার্জিক কোনো মানে রিয়াকশন ঘটে শরীরে, তখন এই ব্রঙ্কাইয়ের ভেতরটা খুব চিকন, সরু সরু। তো এই ব্রঙ্কাইগুলো সেন্সিটিভ হওয়ার কারণে এই সরু রাস্তাটা ফুলে যায়, ফুলে গিয়ে নিঃশ্বাস আর ঠিক মতো যেতে পারে না, তখন বাঁশির মতো শব্দ হয়, চিচি শাসা শব্দ হয়। এই ব্রঙ্কোডাইলেটরস করে কি, এই ব্রঙ্কাইটাকে ডাইলেট করে দেয়। ওই যে ভেতরের অংশটা যেটা সরু যে রাস্তাটা, এই রাস্তাটা যখন ফুলে যায় তখন তো নিঃশ্বাস যেতে পারে না। আর ব্রঙ্কোডাইলেটরস সেই রাস্তাটাকে প্রশস্ত করে দেয়, প্রশস্ত করে শ্বাসটাকে সহজে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার কাজ করে। তো এই কাজটা করাই হচ্ছে ডাইলেটরস, ব্রঙ্কোডাইলেটরসের কাজ, যে শ্বাসনালীটাকে প্রশস্ত করে দিয়ে শ্বাস প্রশ্বাসের ক্ষমতাটাকে বৃদ্ধি করে দেয়। আবার কিছু ড্রাগ আছে, সেটা হচ্ছে একই সঙ্গে ব্রঙ্কোডাইলেটরস এবং একই সঙ্গে মাসেল স্টেবিলাইজার। মাসেলটা কি, আমাদের শরীরে একটা সেল আছে, যে সেলটা হিস্টামিনকে নিয়ন্ত্রণ করে, অ্যালার্জিকে নিয়ন্ত্রণ করে, অ্যালার্জিকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে বায়োকেমিক্যাল রিয়াকশন ঘটাতে বাধা দেয়। বায়োকেমিক্যাল রিয়াকশন ঘটাতে যখন বাধা দেয় তখন আমাদের শরীরে ওই ধরনের অ্যালার্জিক ইরিটেশন আর হয় না, তখন আমরা সুস্থ থাকি। যেমন অ্যাজ লাইক এ মন্টেলুকাস্ট মাসেল স্টেবিলাইজার, অ্যাজ লাইক কিটোটিফেন, এগুলো সবই মাসেল স্টেবিলাইজার। এগুলো একই সঙ্গে প্রিভেনশনের কাজ করে এবং একই সঙ্গে ট্রিটমেন্টের কাজ করে। তো আমরা আজকে প্রথম যে ডাক্তার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালবিটামল। সালবিটামল ব্রঙ্কোডাইলেটরস ড্রাগ। সালবিটামল, সালবিটামল বাজারে পাওয়া যায় 1 mg, 2 mg এবং 4 mg ট্যাবলেট, এবং 1 mg পার 5 ml সিরাপ। এটার ইন্ডিকেশন কি দেখেন? হ্যাঁ, ইনহেলারও পাওয়া যায়, ইনহেলারও পাওয়া যায় বাজারে। ইন্ডিকেশন হচ্ছে ব্রঙ্কোস্পাজম, দুই হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, 3 নাম্বার হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সংক্ষেপে সিওপিডি আমরা যেটাকে বলে থাকি। আমরা ডোজেস ফর্মে চলে যাচ্ছি। একটু এক্সপ্লেইন করি। ব্রঙ্কোস্পাজম, ব্রঙ্কাইটা যখন স্পাজম হয়ে যায়, ফুলে যায়, যখন ভেতরটা ইনফ্লামেশন হয়ে ফুলে যায়, সেটাই ব্রঙ্কোস্পাজম। দেখবেন অনেক সময় আপনার জাস্ট কাশি হচ্ছে, শ্বাসকষ্ট নাই, কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম হয় না? এটাই ব্রঙ্কোস্পাজম।
বা মনে হয় অনেক কিছু গলায় আটকে আছে, একটু বের হলে ভালো লাগতো, এটাই ব্রঙ্কোস্পাজম। অ্যাজমা তোমরা সবাই বুঝি, সিওপিডি আর অ্যাজমা কিন্তু কাছাকাছি। তবে সিওপিডি আর অ্যাজমার মধ্যে যেটা বেসিক পার্থক্য সেটা হচ্ছে একটা হিস্ট্রি থাকে, ইতিহাস থাকে। সিওপিডি পেশেন্টদের সিগারেট খাওয়ার একটা ইতিহাস থাকবে, এবং এই সিওপিডি পেশেন্টরা অসুস্থ হবে, সিনড্রোমটা শুরু হবে শেষ রাত্রে, রাতের শেষে ভাগে গিয়ে। দেখবেন না আপনার বাড়ির কাছে কিছু লোক আছে সারাদিন সিগারেট খায় আর সে সাথে খুকু করে কাশে, আসে না, খং খং করে কাশে, এটা সিওপিডির পেশেন্ট। আর অ্যাজমা যে কোনো সময় অ্যাটাক করে, তবে সিওপিডিটা ভোর রাত্রে গিয়ে অ্যাটাক করে, আগের রাত্রে অ্যাটাক বা সারাদিনও হয়, খুব বেশি তার প্রভাবটা দেখা যায় না। ডোজেস ফর্ম, once or 2 times daily, oh sorry, 2 or 3 times daily. Contraindication, any hypersensitivity, brand name, Brodil, Saltolin, two mg 4 mg tablet, 2 mg per 5 ml syrup. Indication, bronchospasm, COPD, bronchial asthma, dose, two times daily, contraindication, any hypersensitivity, brand name, Pudisal, Ventisalel,